ওর ছোট ভাই কি কিনা লয়েছি ফালাই দিব আজকে। কি ভাই আপনি এটা ফালাই দিতেছেন কেন? এটা তো ভালোই মনে হচ্ছে। ছোট ভাই হুদাহুদি এতটি মাংস কিনে আনছে, আঙ্গ ভাই তো অনেক মাংস আছে, এর লেগে আমি হালাই দিতেছি। তাই নাকি? তাহলে আমরা চলে যাই। আমার তো মনে হইতেছে তোমার মন খারাপ হয়ে গেছে। সমস্যা নাই, চলো তোমার বাইতে চলো, তোমার পাক করে এটা খাওয়ামু, তোমরা চিন্তা করো না। চলো এটা ধরে বাসায় নিয়ে যাই। থ্যাংক ইউ ভাইয়া আমাদের কষ্ট বোঝার জন্য আপনাকে। চলো তোমাদের বাসার দিকে রওনা হই আমরা। যদি তোমরা তোমাদের বাবাকে ভালোবাসে থাকো তাহলে অবশ্যই লাইক করে দাও, এবং তোমার মাকে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই ওটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নেবো। আরে ভাইয়া আপনার কি আমি সাহায্য করবো নাকি? আপনি বলেন সাহায্য করতে হলে। মাংসের টুকরাটা দিচ্ছি, তুমি এটা নিয়ে পাক করে ফেলো জলদি করে। এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য শুধুমাত্র, আর একটু ময় মশলা দিয়ে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এটা সিদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নেবো এবং পিস পিস করে কেটে নেবো। একটু মরিচ কুচি এবং একটু টক ঝাল মিষ্টি দিয়ে দেবো, তারপরে মিক্স করে নেবো। এগুলো ফয়েল পেপারে মুড়িয়ে নেবো। এগুলোর ভিতরে চিনি দিয়ে নেবো এবং প্রেসার কুকারে ঢেলে দেবো, যাতে এগুলো কিছুক্ষণের ভিতরে হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে। এখন শুধু বের করবো আর খাবো। এখানে যে চিনির লেয়ারটা আছে এগুলো আগে প্রথমে ভেঙে সরিয়ে নেবো যাতে মজা হয়। এগুলোর ভিতরে ঘি ঢলে দিচ্ছি যাতে এগুলো আরো সুস্বাদু লাগে। আবার এগুলো ফ্রাই করতে আবার দিয়ে দেবো। আমি প্রথমে খেয়ে দেখবো। এমনিতে আমি আগে খেয়ে দেখি। মজা হইছে রে, অনেক মজা হয়েছে। কি রে রূপা, এটা কি বানাইছিস তুই? ভাইগো ভালো আপনি দিছেন আমাদেরকে, নাইলে কি আমরা খেতে পারতাম। আমিও একটু খেয়ে দেখি। অনেক মজা হয়েছে।